রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প প্রেমেন্দ্র মিত্রের সাগর সঙ্গম। আজকে গল্পের সপ্তম পর্ব। অনেকক্ষণ ঘোরার পর হঠাৎ তাহার নজরে পড়ে একটা দোকানের ধারে কয়েকটা লোক ভিড় করিয়া দাঁড়াইয়া উচ্চস্বরে চেঁচামেচি করিতেছে। ভিড় সরাইয়া মুখ বাড়াইতে রোরুদ্যমানা বাতাসি একেবারে ঝাঁপাইয়া আসিয়া তাহাকে জড়াইয়া ধরে। এতক্ষণের উদ্বেগ ও আশঙ্কা এবার দাক্ষায়ণীর রাগে পরিণত হয়। ঠাস করিয়া তাহার গালে চড় বসাইয়া তিনি বলেন, বলেছিলুম না আমার হাত ছাড়িয়ে যাসনি, আর যাবি একলা? আশেপাশের লোকেরা তাড়াতাড়ি নিষেধ করিয়া বলে, আহা মেরো না, মেরো না, মেয়েটা এতক্ষণ কেঁদে একেবারে সারা হয়েছে। একজন বলে, কিন্তু কি হাবা মেয়ে তোমার মা, অত বড় মেয়ে, তা জিজ্ঞাসা করলে কারুর পরিচয় বলতে পারে না, শুধু বলে মার সঙ্গে এসেছি। বাতাসে কিন্তু এ চর বিন্দুমাত্র গ্রাহ্য না করিয়া দাক্ষায়ণীর কোলের কাছে মুখ লুকাইয়া একসঙ্গে অশ্রু ও হাসিমাখা মুখে বলে, তুমি এগিয়ে গেলে কেন? একটু নির্জনে আসিয়া দাক্ষায়ণী জিজ্ঞাসা করেন, আচ্ছা, আজ যদি তোকে ফেলে পালিয়ে যেতুম? বাতাসে হাসিয়া বড় বড় চোখ দুইটা তার মুখের পানি পরম নির্ভরতায় তুলিয়া ধরিয়া বলে, ইস! সেদিন রাত্রে বাতাসি আর কিছু খাইতে চাহিল না। একটু সর্দির সঙ্গে চোখ দুইটা তাহার লাল হইয়াছে। দাক্ষায়ণী গায়ে হাত দিয়া দেখিলেন একটু উত্তাপ আছে। খাওয়ার জন্য আর পীড়াপিড়ি তিনি করিলেন না। রাত্রে হোগলার ছাউনিতে হিম আটকায় না। ভালো করিয়া তাহাকে গরম রাখিবার জন্য দাক্ষায়ণী একটা বাড়তি কম্বল কিনিয়াই আনিলেন। কিন্তু দেখা গেল জ্বর তাহার বাড়িয়াছে। সকালে তাহার অবস্থা দেখিয়া ভয় দাক্ষায়ণী একেবারে দিশেহারা হইয়া পড়িলেন। দেহে অসহ্য উত্তাপ, মুখ চোখ ফুলিয়া রাঙা হইয়া উঠিয়াছে। জ্বরের ঘোরে বেহুশ হইয়া বাতাসি তখন ভুল বকিতেছে। স্বেচ্ছাসেবকদের স্থাপিত সেবাশ্রম হইতে একজন প্রতিবেশী দয়া করিয়া একজন ডাক্তার ডাকিয়া দিল। তিনি আসিয়া পরীক্ষা করিয়া যাহা বলিলেন, তাহাতে দাক্ষায়ণীর মুখ একেবারে শুকাইয়া গেল। কঠিন নিউমোনিয়া। বাতাসিকে হাসপাতালে লইয়া যাওয়া ছাড়া উপায় নাই। হাসপাতালের প্রতি দাক্ষায়ণীর আজন্ম অবিশ্বাস। তিনি কিছুতেই রাজি হইতে চাহেন না। ডাক্তার বুঝাইল যে এ রোগের জন্য ঘণ্টায় ঘণ্টায় যেরূপ সতর্ক শুশ্রূষা ও ঔষধ প্রয়োগ প্রয়োজন, তাহা দাক্ষায়ণীর অস্থায়ী আবাসে হওয়া অসম্ভব। মেয়েকে বাঁচাইবার ইচ্ছা থাকিলে হাসপাতালে দেওয়াই উচিত। শেষ পর্যন্ত দাক্ষায়ণীকে বাতাসের কথা ভাবিয়াই রাজি হইতে হইল। স্বেচ্ছাসেবকরা আশ্বাস দিয়া গেল যে ভয়ের কোনো কারণ নাই। থাকিতে না পারিলেও যখন খুশি তিনি সেখানে গিয়া দেখিতে আসিতে পারিবেন। তাহার মেয়ে শুশ্রূষা ত্রুটি হইবে না। হাসপাতাল পর্যন্ত বাতাসিকে পৌঁছাইয়া আসিয়া দাক্ষায়ণী যখন পথে বাহির হন, তখন তাহার মনে হয় তাহারও দেহ মন যেন অসাড় হইয়া গিয়াছে। আজ স্নানের দিন। অসংখ্য যাত্রী ঠেলাঠেলি করিয়া সাগর সঙ্গমে চলিয়াছে। ভিড়ের ভিতর যন্ত্রচালিতের মতো তিনিও সেই দিকে চলেন। কিন্তু মনে হয় এসব কিছুরই যেন তাহার আর প্রয়োজন নাই। সামান্য একটা অপরিচিত মেয়ে, কয়দিনের পরিচয় তাহার সমস্ত জীবনের ধারা যেন বদলাইয়া দিয়াছে। নিষ্ঠা, ধর্ম, পুণ্য কিছুরই যেন আর সে অর্থ নাই। পদে পদে আজ ফিরিয়া বাতাসে আসিতেছে কিনা দেখিবার প্রয়োজন নাই।
দণ্ডে দণ্ডে কাহারও অনর্গল প্রশ্নের জবাব দিতে আজ বিব্রত হইতে হয় না। স্নান করিতে গিয়া বেশি ডুব দিয়া ফেলিল কিনা, তাহার হাত ছাড়াইয়া বেশি দূরে গিয়া পড়িল কিনা, সাঁতার কাটিবার নিষ্ফল চেষ্টায় পাশের কাহারো গায়ে জল ছিটাইয়া স্নানের বিঘ্ন ঘটাইল কিনা, এসব সতর্ক দৃষ্টিতে পাহারা দিবার দায় হইতে তিনি মুক্ত। নির্বিঘ্নে পুণ্য কাজ সারিবার কোনো বাধাই আজ নাই। কিন্তু সেই সঙ্গে তাহার মনে হয় বুঝি পুণ্যের সব আকর্ষণও তাহার চলিয়া গিয়াছে। স্নান করিয়ার উঠিবার পর তাহার মন কিন্তু কতকটা শান্ত হয়। মনে হয় মায়া তাহার যত বেশি হোক, বাতাসের জীবনদীপ যদি এমনি করিয়াই নিবিয়া যায়, তাহা হইলেও দুঃখ করিবার বিশেষ কিছু তাহার নাই। কিছুদিন বাদেই তো তাহাকে যেমন করিয়া হোক ওই হতভাগিনী মেয়েটির সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করিতে হইবে। তাহার পরে নিষ্ঠুর উদাসীন সংসারে ওই অনাথ অসহায় মেয়েটির জীবন পাপ ও গ্লানির কোন অন্ধকার অতলে তলাইয়া যাইত কে বলিতে পারে। কুলুষের মধ্যে যাহার জন্ম, পাপের বীজ যাহার মধ্যে হয়তো সুপ্ত হইয়া আছে, সংসারের বিষতরুরূপে পল্লবিত হইয়া উঠিবার পূর্বে এই নিষ্কলুষ শৈশবে বিধাতা যদি তাহাকে ডাকিয়া লন, তাহা হইলে দুঃখ করিবার সত্যিই যে কিছু নাই। বাঁচিলে যখন অশেষ দুর্গতি, তখন বাতাসের মরাই ভালো। কিন্তু স্নানের পর মেলার বাজার হইতে ফিরিবার সময় দেখা যায় দাক্ষায়ণী দুই হাত খেলনায় ও পুতুলে বোঝায়। বেলা যত বেশি বাড়িতে থাকে, দাক্ষায়ণী তত বেশি অস্থির হইয়া ওঠেন এবং সমস্তক্ষণ ধরিয়া তাহার মনের ভিতর যে আলোড়ন চলে, তাহার খবর অন্তর্যামী ছাড়া আর কেহই বুঝিতে পারে না। বাতাসের মরাই ভালো, কিন্তু সে মরিতেছে ভাবিয়া তাহার সারা গায়ে কাঁটা দিয়া ওঠে। তাহার বিশ্ব সংসার ওই মেয়েটিকে কেন্দ্র করিয়া কখন হইতে ঘুরিতে শুরু করিয়াছে তিনি জানিতেও পারেন নাই। আজকের পর্বটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই গল্পেরই অষ্টম পর্ব বা শেষ পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।